ইসরায়েলিদেরকে পুনর্বাসন করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ফ্রান্সের হয়তোবা একটু বুদ্ধি ফিরে এসেছে, আর বাকি দেশগুলোর মানবতাবাদী জনগণকে বলতে চাই, আজকে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করুন। এবং আমি বলতে চাই, আজকে আমাদের যে উপস্থিতি এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এবং জালেমের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ঘোষিত হয়েছে, এবং যতদিন পর্যন্ত এই জুলুম পৃথিবী থেকে নিচ্ছিন্ন না হয় ততদিন পর্যন্ত আমাদের এই জিহাদ চলতে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই জিহাদে সর্বাত্মক জান দিয়ে মাল দিয়ে অংশগ্রহণ করার জন্য আজকে আমি বলতে চাই, আমরা জনমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছি একটি কারণে, সেটা হলো আমরা প্যালেস্টাইনের জন্য আছি। আমরা প্যালেস্টাইনকে ভুলবো না, আমরা প্যালেস্টাইনকে ভালোবাসি, এই জন্য আমরা একত্রিত হয়েছি। আজকে এই আমরা সংহতি প্রকাশ করছি প্যালেস্টাইন। বন্ধুরা আমাকে বলতে বলা হয়েছে, কি বলবো, আমি কেমন করে বলবো, আবেগে আপ্লুত হয়ে আমি আজকে নিজের সমস্ত কথাকে হারিয়ে গিয়েছি। কারণ আমি শুধু এই কথাটা বলবো, হে বিশ্বের 200 কোটি জাগ্রত মুসলিম, চেয়ে দেখো তোমাদের সাথে ভোলার মানুষ আজকে জাগ্রত, ভোলার মানুষ আজকে রাজপথে। আমি আজকে প্যালেস্টাইনে ভূমিকম্পের মতো ধ্বংসস্তূপ হয়েছে, সমস্ত প্যালেস্টাইনের ইমারতগুলোকে, ঘরবাড়িকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, ভোলাবাসী যদি সুযোগ পেত তাহলে সে ইসরায়েলে গিয়ে যুদ্ধ করত। বলবো, আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন। বলবো, বাংলাদেশ থেকে আপনার সরকারি ভাবে ইসরায়েলি পণ্য বয়কটের ব্যবস্থা করুন। আমরা বাংলাদেশের তৌহিদি জনতাকে বলবো, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে, ইনশাআল্লাহ অচিরেই হত জিহাদের ডাক আসবে, যে ইহুদি বিভাগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মায়ের থেকে বিদায় নিয়ে وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ, আপনি যে ইমাম বুজুর্গানে দ্বীন, আইম্মা মাসাজিদ, তালাবা আযম এবং দিনদার নেককার পরহেজগার মুসল্লি মুত্তাকিন ভাইরা কত কষ্ট করে এখানে আজকে আপনার কাছে দোয়া এবং মুনাজাত প্রার্থনা করতেছে। আল্লাহ, আপনি মেহেরবানি করে ফিলিস্তিনবাসীদেরকে, গাজাবাসীদেরকে আপনি মুক্তি দিয়ে দিন। আল্লাহ,